হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে খুব সিম্পল উপায়ে সুন্দর চমৎকার মজাদার একটা ভর্তা রেসিপি করে দেখাবো বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন, তার জন্য আমি এখানে 3টা পটল নিয়ে নিয়েছি। 3টা পটল আমি ধুয়ে নিয়েছি। এটাকে কিন্তু ছিলবো না, জাস্ট সামনের মুখটা আর পেছনেরটুকু ফেলে দিয়ে এটাকে একটু কুচি কুচি করে কেটে নিতে হবে বন্ধুরা। কুচি কুচি করে কেটে নিলে এটা ব্লেন্ড করতেও সুবিধা হবে, অথবা আপনি যদি শিলপাটায় বেটে নেন সেক্ষেত্রে আপনার সুবিধা হবে। তো বন্ধুরা, মোবাইলের ভিতরে অনেক শব্দ হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে আমার পাশের বাসাতে। তো আপনারা বুঝতেই পারছেন, কিছু করার নেই আমার। আমি নিরুপায় জানালা দিয়ে তারপরে ভিডিওটা করছি, তো কষ্ট হবে আপনাদের শুনতে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত বন্ধুরা। তো প্রথমে আমি 3টা পটলকে ধুয়ে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি, তারপর বলছি। সঙ্গেই থাকুন, আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। খুবই কম সময়ে করে নেওয়া যায় চমৎকার এই রেসিপিটি। তো বন্ধুরা দেখেন, তো দেখুন আমি পটল কুচি কুচি করে খোসাটা না ফেলেই কিন্তু কেটে নিয়েছি, তবে আমি দানাটা ফেলে দিয়েছি। এই যে দেখুন, খোসাটা কিন্তু রয়েছে, শুধু দানাটা ফেলে দিয়েছি। এবং আরও একটা কথা বলে নিই, এখানে আমি আমার যতটুকু ভর্তা লাগবে সেই প্রয়োজন অনুযায়ী নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। তো এখানে হয়ে গেল আমার পটলটা নেওয়া। এখন আমি এর সঙ্গে আর বাকি যা নেব দেখিয়ে দিই। এখানে আমি নিয়ে নিয়েছি শুটকি চিংড়ি মাছ। তো আপনারা যে কোনো ধরনের একটু শুটকি নিলেই হয়ে যাবে, হতে পারে চ্যাপা শুটকি বা পুঁটি মাছ শুটকি, এ ধরনের যে কোনো একটা শুটকি মাছ নিলে ভালো হবে। এবং আপনারা যদি চান যে শুটকিটা না দেবেন, তাহলেও আপনারা এই ভর্তাটা সিম্পল এই রেসিপিটি করতে পারবেন। তো এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা ধনিয়া পাতা, এটাকে বেছে ধুয়ে নিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে, নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ, এবং এখানে নিয়ে নিয়েছি শুকনো মরিচ। বাস, এগুলোর এই উপাদান। আর এতে লাগবে সরিষার তেল, যে এখানে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি। তো এখন আমি একে একে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে এটা তৈরি করব। আমি কড়াইটা চুলাতে দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি তাতে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দেব। বেশি সরিষার তেল দিব না, তাহলে এক্সট্রা থেকে যাবে। তো সেজন্য তেলের পরিমাণটা একটু কমিয়ে দেব। তারপরে আমি এখানে দিয়ে নেব পেঁয়াজ। এখানে আমি 1টি মাত্র পেঁয়াজ দিয়েছি, একটু মাঝারি সাইজের একটা পেঁয়াজ আমি এখানে দিয়ে নিয়েছি। তো পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিলে ভর্তাটা 2 দিনও রেখে দেওয়া যাবে, ফ্রিজের বাইরে রেখে খাওয়া যাবে। আর পেঁয়াজটা যদি কাঁচা দিই তাহলে গন্ধ হয়ে যাবে, খেতে পারা যাবে, সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে। সেই জন্য পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হতে হতে এর ভেতরে শুকনো মরিচ দিয়ে নেব। তো ঝালের পরিমাণটা আপনাদের স্বাদের উপর নির্ভর করে, আপনারা কে কতটা ঝাল পছন্দ করবেন সেই অনুপাতে। শুকনো মরিচটা একটু ভাজা হলে পেঁয়াজের সঙ্গে, তারপরে এখানে আমি কাঁচামরিচটা দিব। শুকনো মরিচ এবং কাঁচামরিচ আমি উভয় দিয়েছি, এতে করে টেস্টটা একটু ভালো আসবে। তো এরপরে আমি এটাতে শুটকিটা অ্যাড করব। তো এটা আমি আগে থেকেই বেছে রেখেছি, ভিতরে কোনো ধরনের ময়লা কিছুই নাই। শুটকিটা দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে, যাতে করে কোনো রকম শুটকির গন্ধ না থাকে।
তিতো যে গন্ধটা আর কি সেটা যাতে না থাকে শুটকি মাছে। তো চুলার আঁচটাকে এখানে মিডিয়াম টু লোয়ে রেখেছি। এখন আমি এখানে পটলটা দিয়ে দেব। আমি একটু লবণ অ্যাড করবো, স্বাদ অনুযায়ী লবণ আমি দিয়ে নেব, অনুমান করে কতটুকু লাগতে পারে। এবং সামান্য একটু হলুদ আমি দেবো, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। সামান্য একটু হলুদ দিলাম, একদম সামান্য। এটাকে 2-3 মিনিট ভেজে নিয়ে আমি এটার সঙ্গে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করব। তো বন্ধুরা, চুলাতে এক পাশে ভাত বসিয়ে কিন্তু 10 মিনিটের মধ্যে ভর্তাটা করে নিতে পারবেন গরম ভাতের সঙ্গে। খুবই কম সময়ের ভেতরে অল্প উপকরণ দিয়ে কিন্তু চমৎকার রেসিপিটি দারুণ গরম ভাতের সঙ্গে খেতে। অলরেডি একটা সুঘ্রাণ বেরিয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করব। জাস্ট হাফ কাপ, এর বেশি পানি লাগবে না। জাস্ট পটলটা একটু সিদ্ধ হবে। দিয়ে নিলাম। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দেব, জাস্ট এই পানিটা শুকানো পর্যন্ত। পানিটা শুকিয়ে গেলেই আমার এটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমি 4 কাপের হাফ কাপ করি, যে কাপে করে আমরা চা খাই ওরকম একটা ছোট কাপের হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি, বেশি না কিন্তু। তো আমি এটাকে ঢাকনা দিয়ে হতে দিয়েছিলাম, এখন ঢাকনাটা তুললাম। তো পানিটা অলরেডি শুকিয়ে গেছে। এখন যতটুকু আছে এটুকু আমি শুকিয়ে নেব, কারণ পানি থাকলে হবে না, পানিটাকে শুকিয়ে নিতে হবে। চুলার আঁচটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। তো অলরেডি সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখুন, অলরেডি সিদ্ধ হয়ে গেছে। যতটুকু পানি রয়েছে চুলাটাকে একটু জোর দিলে পানিটা টেনে নেবে। তো আপনারা চাইলে ব্লেন্ড করতে পারেন, আমি এটা শিলপাটাতে বাটবো। ভর্তা দিয়ে ভাত খেতে আমরা ভীষণ পছন্দ করি। শুটকি ভর্তা হলে তো কথাই নেই। এখন আমার এটার পানি একদম শুকিয়ে নেওয়া হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন এটা বেটে নেওয়ার জন্য প্রস্তুত। চুলাটাকে আমি বন্ধ করে দিলাম। এখন আমি এটা বেটে নেব। তো বন্ধুরা দেখুন, আমি শিলপাটার উপরে নিয়ে নিয়েছি সবগুলো ভর্তা একসঙ্গে। তো এখন আমি এটাকে বেটে নেব, সুন্দর একদম ফিনিশিং করে বেটে নেব। আপনারা সঙ্গেই থাকুন। তো বন্ধুরা, বেটে নেওয়াটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন, আমি একদম পরিষ্কার। তো এখন এগুলোকে সব আমি এক জায়গায় গুটায় নিয়ে ধনিয়া পাতাটা
দিয়ে মাখিয়ে নেব। ধনিয়া পাতাটা আমি কুচি করে নিয়েছি, এটা দিয়ে মাখিয়ে নেব। আমি কিন্তু আর পুনরায় তেল দিব না। তো এই পর্যায়ে বন্ধুরা লবণটা একটু চেখে দেখবেন। তো আমি এখন এটাকে শিল থেকে তুলব। তো আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন। এছাড়াও আমি আরও 2টা ভর্তা করে নিয়েছি, একটা আলু ভর্তা আর একটা হচ্ছে সরিষা ভর্তা। তো বন্ধুরা একই ভিডিওতে অনেকগুলো ভর্তা তো দেখানোর সুযোগ নেই, সময় থাকে না, তো পরে দেখাবো ওগুলো, কথা দিচ্ছি। তো আশা করছি দেখুন রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এটা আমি গুছিয়েছি আমার ছেলের জন্য। তো পরিবারে ছেলে বড় হয়ে গেছে, ছেলের জন্যই আগে সব কিছু গোছাই, যাই করি না কেন। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে বরাবরের মতো বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। ছোট্ট একটা চ্যানেল, আপনাদের সহযোগিতায় বড় করতে চাই, সেই প্রত্যাশাই রাখছি। দেখা হবে। আল্লাহ হাফিজ।